ব্যাপারটা হচ্ছে কি, একে জিজ্ঞাসা করলাম, তাকে জিজ্ঞাসা করলাম, সবাইকে জিজ্ঞাসা করলাম, কোনো সদুত্তর পাচ্ছি না। আপনাদেরকে জিজ্ঞাসা করলাম যে ভাই রাতের খাবার খাইতে কই যাবো বা সেহেরি খাইতে কই যাবো যদি বাসায় না খায়। তো আপনারা অনেক অনেক রেকমেন্ডেশন দিলেন, তার মধ্যে প্রচুর পরিমাণে আসলো আবেশের রেকমেন্ডেশন। কারণ আবেশ হচ্ছে আমার বাসা থেকে প্রায় 9-10 কিলোমিটার দূরে, ঢাকা শহরে 9-10 কিলো মানে বিশাল ব্যাপার। চিন্তা করলাম আবেশ আমার ঘরের কাছেও একটা আছে, সেম আবেশ, জাস্ট তাদের শাখা বনশ্রীতে। ঠিক আছে, তাহলে আবেশই সই। আমাদের বাটপার জিসান আমাদের সাথে আছে। তো এইখান থেকে আমরা চেষ্টা করব আজকে আমাদের রাত্রেবেলার যে খাবার এবং যেই সেহরি দুটা একসাথে কম্বাইন করে ফেলার জন্য। তবে একটা টেনশন আছে আমার, সেটা হচ্ছে আমরা এর আগের বার আসছিলাম, এসে এদের ওই যে পেশোয়ারি বিফ যেটা আছে ওইটার একটা ভিডিও করছিলাম এবং ভিডিওটা খুব একটা ভালো মানে ভিডিওতে রেসপন্স ভালো ছিল, স্বাদের দিক থেকে আমার কাছ থেকে খুব একটা ভালো রেসপন্স এটা আসে নাই। এবং তারপরে আমার কমেন্ট সেকশন ভরে গেছিল বিভিন্ন ধরনের কথাবার্তা। এখন আমার একটা সন্দেহ যে হয়তো এটা এখান থেকেই হয়েছিল, সেই হিসাবে আমি ভিতরে গেলে আমাকে কি ভিডিও করতে দেবে? চলেন না, আমার বাইরে ভিতরে রাখলো, দেখা গেল আর একটা এটা নেতা নেতা। তো এনিওয়ে যাই, চেষ্টা করি, দেখি কোনো ঝামেলা হয় কিনা। আশা করি কোনো ঝামেলা হবে না। আই হোপ দে আর ভেরি প্রফেশনাল। চলেন যাই, আবেশে একটু ঘুরে আসি। আমার একটু কথা আছে ভাই, কাটেন না। হ্যাঁ আমার এই যে আপনি বাট পাঠিয়েছেন আমারে বলেন, হ্যাঁ এখন আমার পেজেও এরা আমার এই যে যা কমেন্ট করে হ্যাঁ, যে শিকদার সাহেবের বাট পান না। না এটা তো ভালোবাসা, এটা ভালোবাসা। রাকিব ভাই, 3টা আইটেমের নাম বলবেন, যে 3টা আইটেম আপনার এখানে সব থেকে বেশি চলে। বেশি স্পেশাল হচ্ছে পেশোয়ারি বিফ, যেটা মশলা ছাড়া বৃদ্ধ মানুষ খাইতে সব থেকে বেশি ভালোবাসে, যারা বয়স্ক মানুষ। আর হচ্ছে যে হান্ডি, আমার মতো ইয়াং, আপনি হান্ডি বিফ খাইতে পারেন, পেশোয়ারি বিফও খাইতে পারেন, দুইটাই ভালো। তো এই হচ্ছে আমাদের আজকের খাবার দাবার। হ্যাঁ, তো প্রচুর খাবার নিয়ে নিছি, আবেগে 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 পড়ে গেছি। এটা হচ্ছে আমাদের কি বলে এটাকে, বাংলাদেশের প্রথম বিফ হান্ডি। এটা হচ্ছে বাংলাদেশের প্রথম পেশোয়ারি বিফ। আর এটা হচ্ছে আমার জীবনে খাওয়া প্রথম অদ্ভুত নামের খাবার, জুসি কাবাব। আর এটা হচ্ছে আমাদের খুব পরিচিত বটভুনা। তো এখন আমি কোনটা রেখে কোনটা খাবো, এটা আমার জন্য একটা প্রেশার হয়ে গেছে। তো বেটার হচ্ছে আমি এটা দিয়েই শুরু করি। হ্যাঁ, বেশ গরম আছে পেশোয়ারি বিফটা, মানে পাতিল দেখেই বোঝা যাচ্ছে যে অনেক গরম। এখানে তারা মাংস দিছে হচ্ছে এই একটা লাল গরু, এই আর একটা অয়েলি গরু, আর এই একটা হাড্ডি সহ গরু। আসলে একদম সত্য কথা বলতে এটা হচ্ছে স্যুপের মতো খাওয়ার জিনিস। আমি প্রথম একটু ওটা নেই। ভাই দেখেন, ঘটনাটা হচ্ছে কি, এই যে আমার যে একটা সাইজ, সে সাইজ হওয়ার পিছনে কিন্তু একটা কারণ আছে। কারণটা হচ্ছে যে আমি অনেক খাওয়া দাওয়া করি, অনেক মশলাদার খাবার খাই, আমার মুখে রুচি অনেক। সো আমার মতো রুচির একটা মানুষ যখন এই খাবারগুলা খাবে, আমার কাছে মনে হয় না যে এটার সাথে সঠিক জাস্টিস আমি করতে পারবো। এর জন্য আমি এটা জাস্ট একটা পিস নিচ্ছি, আর বাদ বাকিটা আমি জিসানের জন্য রেখে দিছি, সেহেতু ও খাইতে চাইছে। খাবারের উপরে আলুটা এভাবে একটু ভেঙে ভেঙে দিতে হবে। আর মাংসের নরমটা আপনি দেখেন, এই যে ফুল মাখন, বেশ সল্টি। কিন্তু এর আগের বার পেশোয়ারি বিফ আমার কাছে যেমন লাগছিল, তার থেকে এবার কিছুটা হলে ভালো লাগতেছে। ফ্লেভারটা না জেনুইন ভালোই লাগতেছে। এই জিনিস আমার কাছে ভালো লাগবে আমার এক্সপেকটেশন ছিল না। শুধু এই ব্রথটা যখন আমি মুখে নিছি তখন খুব একটা ভালো লাগে না, কিন্তু এই আলু, বিফ আর ব্রথ এই 3টা মিলায় যখন নিচ্ছি তখন মজা লাগতেছে। তবে ভাই একদম বাস্তব বলি, এই খাবারটা সবার মুখের জন্য না।
যাক, প্রথম খাবারে একটু অবাক হইলাম। আমি জানি এটা অনেক ভাইরাল, এটা অনেক মানুষ পছন্দ করে, কিন্তু আমার পছন্দ ছিল না, কিন্তু এবার পছন্দ হয়েছে। এখন হয়ে যেহেতু গেছে ভাই, আমার কিছু করার নাই। আর যেটা আমার মুখে পছন্দ হবে আমি ভাই সেটাকে ভালো বলবোই। হম, বাহ, চমৎকার লাগতেছে আমার কাছে। আমার কাছে মনে হয়েছে কি, স্বাদ ঠিক আছে, এবার যেহেতু আমার ভালো লাগছে, তো স্বাদের জন্য তো ভেরি মানে গুড, থামস আপ। পরিমাণের কথা যদি বলেন, 270 টাকায় আমার কাছে মনে হয় পরিমাণটা আরেকটু ডিসেন্ট হওয়া উচিত। বটটা আমি একটু পরে খাই, কারণ হচ্ছে কি, এই বটটা আমি বাইরে দিয়ে আর একটু গরম করায় নিয়ে আসবো। আমি যে জিনিসটা একটু খাইতে হবে আমাকে এখনই, সেটা হচ্ছে তাদের এই জুসি কাবাব। এইটা যদি ঠান্ডা হয়ে যায়, এইটার জুসিনেসটা চলে যাবে। এই হচ্ছে তাদের চিকেন জুসি কাবাব। ভাই, আমি আমার জীবনে এই নামের, এই জুসি নামের খাবার এই কোনোদিন খাইনি। আর একটা জিনিস না বললেই না, সেটা হচ্ছে তাদের এই সালাদ। তারা সালাদটা বানাই দিছে কি দেখেন না, ওহো সেই মাশাআল্লাহ। আজকে আবেশ সম্পর্কে আমার একটা ভালো ভালো কিছু ধারণা আসতেছে, এটা খুবই ভালো। আর এই হচ্ছে তাদের সেই জুসি কাবাবের জুসিনেস। মনে হচ্ছে আসলে ভালো হবে, বুঝছেন। জুসিনেস আসলে নিয়ে এসে তো কিছুক্ষণ রেখে দিছি আমরা, হয়তো জুসিনেস শুকিয়ে গেছে, কিন্তু নরমনেস কিন্তু মানে টেন্ডারনেস কিন্তু ঠিকই আছে। জিসানোর কাছ থেকে বলতেছে জুসিনেস কোথায়। ওকে, মশলা ওভারলোড, প্রচুর মশলা দিয়ে বানানো এবং মজা। মানে পার্সোনালি আমার কাছে মশলার একটা দুর্দান্ত কিক দিছে। আমার কাছে বেশ বেশ ফ্লেভারফুল মনে হয়েছে। সাথে তাদের দুটা সস দিছে, সসগুলা দিয়ে একটু খাইয়ে দেখি। হ্যাঁ, ও ওয়াও, ভেরি নাইস। আর এই মাংসটার সাথে মনে করেন একটু এই সালাদটা দিয়ে, এই সালাদটা দিলে শাহী পরোটা আর এই সসগুলা একসাথে মিশায় মুখের মধ্যে দুর্দান্ত কিছু ফ্লেভার ব্লাস্ট হচ্ছে। ভেরি নাইস। সো তাদের এই অদ্ভুত নামের অদ্ভুত খাবার খুবই ভালো। আর এবার আমরা এদের যেই বট ভুনাটা আছে, সেটা আমরা একটু গরম করায় নিয়ে আসছি। আমরা বলছি ভাই, আমরা পেঁচাল পারতে পারতে বটটা ঠান্ডা হয়ে গেছে, এই জিনিস তো মজা লাগবে না। আর তার আবার একটু গরম করে দিচ্ছে আমাকে। আসেন, এটা হলো 160 টাকা, বুঝছেন। দামটা তো বলা হয় নাই, এটা পরে অর্ডার করছি। বট ভুনা দেখা যাচ্ছে, এই সিস্টেম খারাপ দেখা যাচ্ছে না। 160 টাকার পরিমাণ বট ভুনা। এখন যদি আপনি একটু ভালো বট ভুনা খাইতে যান, একটু পরিমাণটা কম হয়ে যাবে আপনার। দেখা যাক, বিসমিল্লাহ। মজা। একটু সালাদ নিয়ে নিই, বুঝছেন। এই বট ভুনার সাথে হচ্ছে সালাদটা যাবে। আমার পরবর্তী যে দুইটা আইটেম না, দুইটা আইটেমের সাথে সালাদ ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই বট ভুনা নিলাম, এই একটু সালাদ নিলাম। ওয়াও, ব্যক্তিগতভাবে আমার কাছে এটা ঝাল, মশলা ব্যালেন্স সবকিছু আমার কাছে পারফেক্ট লাগছে। ভেরি নাইস। আমি এদের শাহী পরোটা দিয়ে খাচ্ছি সব, রুমালি রুটিটা পরে আছে, শাহী পরোটাটা বেশ ভালো লাগতেছে। আল্লাহর অশেষ রহমতে অবশ্যই এখন পর্যন্ত আমার এক্সপিরিয়েন্স ইজ ভেরি গুড। ভাই রে ভাই, এর আগের বারে ভিডিওটা করছিলাম প্রায় 1.5 বছর আগে, এবং সে ভিডিওতে প্রচুর ভিউ হয়েছিল, বাট এক্সপিরিয়েন্স ওয়াজ ভেরি ব্যাড। আশা করি এবার আমার ভিডিও দেখে তারা খুশি হয়ে যাবে, যদি তারা দেখে। প্রচুর কাস্টমার এসে দেখলো। আমরা চেষ্টা করি আমাদের লাস্ট আইটেমটা তাড়াতাড়ি শেষ করার। এটা হচ্ছে বাংলাদেশের প্রথম হান্ডি বিফ, মানে আবেশের দাবি আর কি। এটা আপনারা আমাকে বললেন যে তারা সঠিক বলতেছে কিনা। তারা আমাকে 270 টাকায় পিস দিচ্ছে, হচ্ছে একটা, দুইটা, 3টা পিস দিছে, তার সাথে একটা ছোট্ট রসুন দিছে। দেখা যাক
আমি একটু তেল আলা পোর্শনটাই নিলাম, কারণ ওগুলো আমার পছন্দ বেশি। আর রসুনটা নিয়ে নিব, কারণ রসুনের টেস্টটা করাটা ভেরি ইম্পর্টেন্ট। এটাও তারা গরম করে দিছে। ফার্স্টে রসুন টেস্ট। রসুন টেস্ট না, রসুন যে খুব বেশি নরম তা কিন্তু না, রসুন তো ঠিক আছে, রসুন সিদ্ধ হয়েছে, বাট সেরকম লেভেলের নরম না। এখনো মনে হয় সেই লেভেলের জ্বালা জালি এখনো হয় নাই। তেলের পোষণ নিচ্ছি তো, এটা আমি টেনে ছিটতে পারবো না, এটা আমাকে কামড়ায় ছিটতে হবে। দেখেন না, সরি, আমি ভুল করছি। এটা যেই তেল আমি চিন্তা করছিলাম ওই তেল না, এটা হেভি শক্ত তেল। আমাকে ভাই এখন কিচ্ছু করার নাই, আমাকে আর এক পিস মাংস এখান থেকে নিতে হবে, কারণ এই মাংসটা ভালো পরে নেই অ্যাকচুয়ালি, তো কঠিন শক্তি তেল পড়ছে। আমি মনে করছি যে সাইড তেল গুলা থেকেও গুলা, আসলে না। আর এটা হচ্ছে তাদের মাংস, এই যে মাংস দেখেন, মাংস নরম, একদম নরম। ওটা আসলে একটু ঝামেলা হয়ে গেছে। কিন্তু আমার একটা কথা আছে বেশ, এই যে আমি হান্ডির যে গ্রেভিটা দিয়ে মুখে নিলাম না, গ্রেভিটা না আমার কাছে একেবারে প্রথম যখন আমি আবেশেষে খাইছিলাম, ঠিক যেই একটা বাড়ি দিছিল না স্পাইসি, ওই জিনিসটা দিচ্ছে না। কারণ আবেশের হান্ডি তো ভালো হওয়ার কথা ছিল, কারণ আমার ব্যক্তিগতভাবে আমার এক্সপিরিয়েন্স ভালো ছিল আবেশে হান্ডির দিক দিয়ে। স্টিল একেবারে যে খারাপ লাগতেছে তা না, থাকে না যে আবেশের প্রতি আমার একটা হান্ডির প্রতি একটা এক্সপিরিয়েন্স, মানে এক্সপেকটেশন অনেক বেশি থাকবে। তার মধ্যে আজকে 3টা খাবারের আগে খাইছি, 3টাই ফাটাফাটি লাগছে। যে একটা ফ্লেভার আসার কথা, প্রচন্ড ফ্লেভারফুল হবে, খুব ফ্লেভার মুখে ব্লাস্ট করবে, একেবারে সেরকম লাগতেছে না। ওভারঅল যদি বলেন আবেশের এক্সপিরিয়েন্স আজকের দিনের জন্য ভেরি পজিটিভ, আমার কাছে বেশ ভালো লাগছে। কোনটা কেমন লাগছে সিরিয়ালটা বাইরে যাই বলি, আগেরটা শেষ করি। তো এই হলো ব্যাপার, আমরা খাওয়া দাওয়া করলাম, আবেশের চাও খেলাম মাত্র। আবেশের চায়ের তো আবার একটা বেশ ভালো সুনাম আছে, যে ভালো, আবেশের চাও খারাপ না। তা আমার আগে তুই বল কেমন লাগছে খাবার। আপনি প্রথমবার হ্যাঁ, পেশোয়ারি বিফ যখন খাইছিলেন তখন তো আমি আসছিলাম না। না তুই আসছিলি না। আচ্ছা, এবার আপনি পেশোয়ারি বিফ অর্ডার করতে চাইছিলেন না, আমি জোর করে করে। হ্যাঁ হ্যাঁ, তো পেশোয়ারি বিফ হ্যাঁ আমি স্যাটিসফাইড। আমিও স্যাটিসফাইড। হ্যাঁ? এবার আমার কাছে ভালো লাগছে। কিন্তু আমার কাছে একটা জিনিস লাগছে, ওনারা যে বলে যে মশলা লেস, হ্যাঁ মশলা লেস, কিছু তো মশলা দেয়, কিন্তু মশলা না দিলে হ্যাঁ। এই টেস্ট জীবনে আনা সম্ভব না না না। বাট পেশোয়ারি বিফটা আমার ভালো লাগছে। আমার কাছে ভালো লাগছে। এবার জেনুইনলি মানে আমার এক্সপেকটেশনের বাইরে যায় ভালো লাগছে। আর বাদ বাকি মোটামুটি আমার কাছে সব খাবারই কিন্তু বেশ ভালোই লাগছে। বটটা ভালো লাগছে, জুসি হ্যাঁ। কাবাব, জুসি কাবাবটা একটু মানে আমরা দেরি করে খাইছি, যার কারণে একটু ঠান্ডা ঠান্ডা হয়েছে। ওটা যদি একদম গরম খাওয়া যায় না আরো অনেক ভালো লাগবে। হান্ডি ওকে, এটাই এভারেজ। হ্যাঁ হান্ডিটা এভারেজ লাগছে, একেবারে সেই লেভেলের হান্ডি আমার কাছে মনে হয় নাই। তাছাড়া ওভারঅল আবেশের খাবার আমার কাছে বেশ পজিটিভ লাগছে। আরেকটা জিনিস বলি, আমরা এখন যেটা খাইছি সেটা কিন্তু অ্যাকচুয়ালি সেহরিতে খাবার না অ্যাকচুয়ালি, তাই না? শুধু পেশোয়ারিটা খাওয়া যায়, একদম হালকা জিনিস। তাছাড়া আপনারা চেষ্টা করেন যদি কখনো আসেন আর কি, এই অন্য এই টাইপের মানে একটু হালকা খাবার খাইতে। আর সব থেকে বেটার, কোথাও যায় না, বাসায় থাকেন, বাসায় খান, বাসায় সেহরি করা সব থেকে ভালো। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই। ইনশাল্লাহ কালকে পরশু আবার দেখা হবে ইনশাল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন, বাটপারের জন্য দোয়া করবেন। তাহলে আজকে আসি, আল্লাহ হাফেজ।